আমিন আমিন। এবং সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা প্রতি মাসে এই আলোচনা করার উদ্যোগ গ্রহণ করেছি। এই আলোচনা অনুষ্ঠানে যারা শেখ প্রতি মাসে আমাদেরকে সময় ও সুযোগ দেয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল মাদ্রাসা আল আরাবিয়া সম্মানিত প্রিন্সিপাল শাইখ আবু আম্মার মোস্তফা কামাল মাদানী হাফেজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জুয়েলিং রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত মান্থলি ইসলামী হালাকার today is the first program. We are enjoying very much, mashallah. আলহামদুলিল্লাহ, আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন ৮টার সময় এশার সালাত অনুষ্ঠিত হয়। আজকে ৮টা ৩০-এ এশার সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম জামিআ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছে আল মাদ্রাসা আল আরাবিয়ার সুযোগ্য প্রিন্সিপাল শাইখ আবু আম্মার মোস্তফা কামাল মাদানী হাফেজাহুল্লাহ। শাইখকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লিল্লাহে তাকবীর। কাছে হবে, যত কাছে নিতে পারে আর একটু কাছে। আচ্ছা, আমি ওটা السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله تبارك وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام
إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: زين للناس حب الشهوات من النساء والبنين إلى آخر الآية. وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم: إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. আলহামদুলিল্লাহ, আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দিনই বৈঠকে বসে কিছু বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আল মাদ্রাসা আল আরাবিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব তুহিন বিন সান্নাফ মোল্লা, আরও উপস্থিত রয়েছেন আল মাদ্রাসা আল আরাবিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল শায়েখ আশিকুর রহমান মাদানী। আমি সম্মানিত শায়েখকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক চমৎকার এবং আকর্ষণীয় আলোচনা আমাদের শোনানোর জন্য। আমার ইচ্ছা ছিল যে আরেকটু সময় যদি তিনি বাড়াতেন আরো ভালো হতো। এছাড়া উপস্থিত রয়েছেন আল মাদ্রাসা আল আরাবিয়ার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়। আমার সামনে বসে রয়েছে আল মাদ্রাসা আল আরাবিয়ার বালক বালিকা উভয় শাখার শিক্ষার্থী বৃন্দ। এছাড়াও জে4 স্টার টাওয়ারের আমার সম্মানিত মা বোনেরা, ভাই ও বোনেরা যারা রয়েছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলান ওয়া সাহলান, বারাকাল্লাহু ফীকুম জামিয়ান, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের সৎ আমলগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে যারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, দোয়া করছি ডুয়েলিং রিয়েল এস্টেটের জন্য এমন একটি মহান উদ্যোগ গ্রহণ করার জন্য। আজকে আমরা কতভাবেই সময় ব্যয় করছি, নষ্ট করছি। আলহামদুলিল্লাহ ডুয়েলিং রিয়েল এস্টেট কর্তৃক আয়োজিত প্রথম প্রজেক্ট জে4 স্টার টাওয়ারের 11 তলার উপরে এত সুন্দর একটি পরিবেশে, যেখানে আল মাদ্রাসা আল আরাবিয়ার সকল শিক্ষক শিক্ষিকা, বালক বালিকা উভয় শাখার শিক্ষার্থী সহ উপস্থিত জে4 স্টার টাওয়ারের যারা এখানে বসবাস করে, এছাড়াও আশেপাশে যারা আমাদের মা ও বোনেরা, ভাই বোনেরা যারা পরিচিত মুসলিম ভাতৃবৃন্দ অনেকে আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনায় যেতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি এই সংক্ষিপ্ত সময়ে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে নারীদের ইসলামে ভূমিকা বা ইসলাম তাদের কি ধরনের নির্দেশনা দিয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত পর্দার আড়ালে যারা আমার মা ও বোনেরা, আমার শিক্ষার্থীরা যারা রয়েছে, বিশেষ করে আমি তাদের জন্য, এছাড়াও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, আমাদের মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের নির্দেশ দিয়েছেন বা ইসলাম তাদের শিক্ষা অর্জন করার ব্যাপারে কি ধরনের নির্দেশ দিয়েছেন, আমি এই বিষয়টি বিভিন্ন কয়েকটি পয়েন্টে ইনশাল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত উপস্থিত, আশা করি সবাই মনোযোগ সহকারে শুনলে কিছুটা হলেও উপকৃত হবেন। আমি যতটুকু করব কোরআন ও হাদিস থেকে, ওভাবে বক্তা বা সেই টাইপের আলোচক আমি নই। আপনারা জানেন যে আমি একাডেমিক নিয়ে কাজ করি, সেই হিসাবে মোটামুটি অনেকটা দার্স আকারে আজকের আলোচনাটা আমি আপনাদের সামনে উপস্থাপনার ইচ্ছা পোষণ করেছি।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। তার ভিতর সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। এই মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। কয়টি শ্রেণী? মানুষকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? আমার দুইটি শ্রেণী, একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে পুরুষ, একটি হচ্ছে ছেলে আর একটি হচ্ছে মেয়ে। যদিও সবারই সৃষ্টি একটি আত্মা থেকেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন শুধু, কিন্তু দেখেন তিনি নির্দেশ দিয়েছেন একই, ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমাদের পালনকর্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি শ্রেণীতে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একটি আত্মা থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি শ্রেণীতে সৃষ্টি করেছেন ঠিকই, আদেশ করার সময় কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত সুধী মুসলিম ভাতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে দুটি এতে সৃষ্টি করেছেন ঠিকই, আদেশ করার সময় সবাইকে সমানভাবে করেছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল বর্গকে বাঁচাও। যেখানে নারী পুরুষ সকলকেই সম্বোধন করা করেছেন। সম্মানিত উপস্থিতি, আশা করি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নারী পুরুষ বিভিন্নভাবে সৃষ্টি করেছেন, আকার আকৃতি ভিন্ন দিয়েছেন। একটি শিশু বাচ্চা যদি সে মেয়ে হয় তার চলাফেরা, যদি সে ছেলে হয় তার চলাফেরা ভিন্নভাবে। একটি শিশু মেয়ে বাচ্চা দেখবেন বাড়িতে থাকা অবস্থায় সে সারাক্ষণ পুতুল খেলা থেকে শুরু করে সারাক্ষণ বাড়িতে থাকতে চায়, বা তার সাথে যে সামঞ্জস্যশীল সেই খেলা নিয়ে ব্যস্ত থাকে। একটি ছেলে বাচ্চা যদি হয়, সে সারাক্ষণ গাড়ি, ট্যাক্সি বা এ ধরনের বস্তু নিয়ে, ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। তো সৃষ্টিগত দিক থেকে ব্যতিক্রম, যেমন স্বভাবগত দিক থেকে নারী পুরুষের মাঝে এভাবে ভিন্নতা রয়েছে, ঠিক তেমনি ভাবে শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই দুটিকে দুটি ভাবে ভাগ করতে হবে। শিক্ষা অর্জনের যেমন সিলেবাস, তার কারিকুলাম, তার বৈশিষ্ট্য একটি পুরুষের জন্য যেমন হওয়া দরকার, একজন মেয়ে বা নারীর জন্য হুবহু একই রকম হবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, একজন পুরুষ হিসাবে তার দায়িত্ব হচ্ছে চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, রাজনীতি কাজের সাথে জড়িত থাকা, রাষ্ট্র পরিচালনা করা। একজন মা হিসাবে, আদর্শ মা হিসাবে তার কাজ কি? তার পরিবারের সেবা করা, সন্তান সন্ততিকে সঠিকভাবে লালন পালন করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর সম্পদকে রক্ষা করা, নিজেকে হেফাজত করা। সেই দিক থেকে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমি আজকের বিষয় যেটা নির্বাচন করেছি আপনাদের জন্য, তা হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব। নারীদেরকে যে ইসলাম ধর্মীয় শিক্ষা অর্জন করতে বলেছেন ঠিকই। আজকে আমরা দুটোকে এক জায়গা করে এত উপর পর্যায়ে যাই, দেখা যায় শেষ পর্যায়ে যেই শিক্ষা অর্জন করার উদ্দেশ্য সেটা সঠিকভাবে হাসিল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা প্রতিটি মুসলিম নর নারীর উপরই ফরজ, সবার উপর ফরজ। তাই আমাদের সকল নারীদেরকে আমাদের ইলম অর্জন করা ফরজ ঠিকই, কিন্তু তাদের চাহিদা মোতাবেক তাদেরকে সে ইলম দিতে হবে।
তারই একটি রূপরেখা আজকের অনুষ্ঠান, হালাকাতুল ইসলামিয়া, ইসলামী হালাকা, যেটা আমাদের ডুইলিং রিয়েল এস্টেট ব্যবস্থা করেছে। আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাহুল্লাহ খাইরান আহসানাল জাযা। নারীদেরকে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে অবশ্যই, যেটা বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সেই নারীকে কত মর্যাদা দিয়েছেন। একজন মেয়ে সন্তানকে কত মর্যাদা দান করেছে। একটি নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান এবং মহামূল্যবান সম্পদ হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, যুইনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মোহনীয় সম্পদ রয়েছে তার সর্বপ্রথম আউয়ালান মা যুকিরাত ইমরা আন-নিসা, সর্বপ্রথম যেটা উল্লেখ করলেন কি? মহিলাদের কথা বা নারী জাতির কথা। একজন মেয়ে হিসেবে তিনি নিজেই একটি বড় সম্পদ। যুইলালিন নাস, মানুষের জন্য মোহনীয় বস্তু হিসেবে যাকে আখ্যায়িত করেছে। একজন মানুষের ক্ষেত্রে যে অনেক আকর্ষণীয় বস্তু হিসেবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার অবয়ব গঠন পারস্পরিক একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাধ্যমে বোঝা যায় এবং অত্র আয়াতের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার। একটি পুরুষকে দেখে একটি নারী যতটা আকৃষ্ট হয়, একটি মেয়েকে দেখে একজন পুরুষ তার চেয়ে বেশি হবে, এটা স্বাভাবিক। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যুইনা লিন-নাস, মানুষের জন্য আমি সুশোভিত করেছি, সম্পদ হিসাবে ব্যাখ্যা করেছি, নির্বাচন করেছি একটি নারীকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাতাআদ দুনিয়া, দুনিয়ার সম্পদ অনেক মহামূল্যবান সম্পদ রয়েছে। পৃথিবীতে আপনি যত সম্পদের অধিকার হন না কেন, আপনার কাছে সবচেয়ে মহামূল্যবান সম্পদ সেটা হচ্ছে সৎ সাধবী নারী। একজন পুরুষের যত বাড়ি গাড়ি যত কিছুই থাক না কেন, একজন পুরুষ হিসাবে তার কাছে মহামূল্যবান সম্পদ হচ্ছে পবিত্র নারী, মারআ সালিহা, পবিত্র নারী। একজন মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, সব দিক থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করেছে। এখন আমরা বোঝাতে চাচ্ছি যে যেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য সম্পদের ভিতর প্রথমে উল্লেখ করলেন, যেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে সর্বোত্তম সম্পদ হচ্ছে পবিত্র নারী, তাহলে সেই সম্পদটা কি মূল্যবান না মূল্যবান নয়? এদিকে আমার কথা উত্তর দাও। যে সম্পদকে আল্লাহ শুরুতে উল্লেখ করলো, যে সম্পদকে আল্লাহ বললো যে সবচেয়ে উন্নত মানের সম্পদ, সেটা কি মূল্যবান না অমূল্যবান? সবচেয়ে বেশি মূল্যবান। তাহলে যদি সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হয়ে থাকে, সেই সম্পদকে আমরা কিভাবে সংরক্ষণ করব? শিক্ষা অর্জন করার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে তাদের মতো করে শিক্ষা দেওয়ার মাধ্যমে সেই সম্পদকে আমরা সংরক্ষণ করব। একজন মা হিসেবে যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তার সন্তানরা সেভাবেই গড়ে উঠবে। একজন মা হিসেবে যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার সন্তানরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। একজন মা হিসেবে যখন
দিনে 5 সর্বদা সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, আমানতের খেয়ানত করবে না, কাউকে ধোঁকা দিবে না, তার সন্তানরা সেভাবে বেড়ে উঠবে। একজন মা হিসেবে যদি মিথ্যা কথা না বলে, তার সন্তানরা সেভাবেই মিথ্যা কথা বলবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি আল জামি' আস-সাহিহ আল-মুসনাদ আল-মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল বুখারীর লেখক মুহাম্মদ বিন ইসমাঈল, যার নাম হচ্ছে কি মুহাম্মদ বিন ইসমাঈল, যাকে ছোটবেলায় তার মা এলেম অর্জনের জন্য অন্য দেশে পাঠিয়েছিল। প্রতিমধ্যে তাকে তার ডাকাতরা আক্রমণ করে। তার কাছে সংরক্ষিত তার মার দেওয়া কিছু সম্পদ ছিল, যেটা হয়তো রাস্তার পাথি হিসাবে ব্যবহার করবে, অথবা মাদ্রাসায় যাওয়ার পরে সেখানে যে খরচ আছে সেই হিসেবে ব্যবহার করবে। যানবাহনে যাওয়ার সময় বা জাহাজে যাওয়ার সময় তাকে ডাকাত আক্রমণ করে। আক্রমণ করে বলতে আশেপাশে যারা ছিল তাদের কাছে তাদের সম্পদ নিয়ে নেওয়া, ডাকাতদের যেটা কাজ। ইমামুল মুসলিমিন মুহাম্মদ বিন ইসমাঈল তাকে যখন জিজ্ঞাসা করল, মাযা ইনদাক, তোমার কাছে কি রয়েছে, তিনি কোনো ধরনের মিথ্যা কথা না বলে পকেটে বা তার থলিতে যা ছিল তিনি বের করে দিলেন। তার আশ্চর্য গেল, ছোট বাচ্চা কোনো ছল চাতুরি মিথ্যা কথা না বলে সরাসরি বের করে দিলে। তাকে জিজ্ঞাসা করলো, কি জন্য তুমি এটা করলে? তিনি বললেন, আমার মা শিক্ষা দিয়েছে তুমি কখনো মিথ্যা বলবে না, ওয়ালা তাকযিব আবাদান, কখনো মিথ্যা কথা বলবে না। সম্মানিত আমার মা বোনেরা, আমি যেটা বলতে যাচ্ছিলাম, একজন মুহাম্মদ বিন ইসমাঈল, ইমাম তিরমিজি, আবু ঈসা তিরমিজি, আব্দুর রহমান সহ অসংখ্য মুহাদ্দিস পৃথিবীর মাঝে এসেছে, এমনি এমনি আসেনি। পবিত্র মায়ের গর্ভ থেকে তাদের জন্ম, পবিত্র মায়ের গর্ভ থেকে তাদের জন্ম, পবিত্র মায়ের শিক্ষা তাদের মাঝে রয়েছে। আজকে আমি আপনি অভিভাবক হিসাবে একটি প্রতিষ্ঠানের যতই দোষ দেন না কেন, এক শিক্ষক শিক্ষিকাদের যতই দোষ দেন, কারিকুলাম সিলেবাস কোনোটা ছাড় দিতে চান না, আপনি একজন মা হিসেবে কতটা পবিত্র, আপনি একজন পিতা হিসেবে কতটা স্বচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, তা হচ্ছে আপনি যতটুকু হবেন আপনার দোয়াটা আল্লাহর কাছে সেই হিসেবে কবুল করবে। মন খারাপ করবেন না আমার কথা, আমি বাস্তব কথা বলছি। আপনি আপনার সন্তানের জন্য কয় ফোঁটা চোখের পানি ফেলেছেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কয়বার দোয়া পাঠ করেছেন? এই যে দোয়াটি কতবার পাঠ করেছেন? আপনি পিতা হিসাবে, মাতা হিসাবে যখন এমনটি করবেন, তখনই আপনার গর্ভে জন্মগ্রহণ করবে সেই মুহাম্মদ বিন ইসমাঈলের মতো সন্তান, যিনি বিশ্বে আলোকিত করবে, যিনি কোরআন ও হাদিসের জ্ঞানে নিজে শিক্ষিত হবে, অপরকে শিক্ষা দিবে। যেই সন্তান হবে রাসূলের হাদিস মোতাবেক ওয়ালাদুন সালেহ, আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, আমি সময় বেশি বাড়াতে চাচ্ছি না। আজকের আলোচনায় সংক্ষেপে কিছু কথা বলবো, কয়েকটি বিষয়, আশা করি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। একজন মা হিসাবে আপনার প্রথম যেটা শিক্ষা অর্জন করার জরুরি, তা হচ্ছে তাওহীদ শিক্ষা। একজন নারী হিসাবে তার সর্বপ্রথম যে শিক্ষা অর্জন করা জরুরি, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, আখিরাতের শিক্ষা। একজন মা হিসাবে সর্বপ্রথম যেটি জানা দরকার, মহান স্রষ্টার পরিচয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন
তার মৌলিকত্ব, তার হাকিকত সম্পর্কে আমাদের জানা। একজন মা হিসেবে তার যেটি সবচেয়ে শিক্ষা অর্জন করা জরুরি, তার জিহ্বাকে কিভাবে সংযত করবে, তার জবানকে কিভাবে সর্বদা পরিষ্কার রাখবে, তার অন্তরকে সর্বদা কিভাবে পরিষ্কার রাখবে। একজন মা হিসেবে তার সর্বপ্রথম যে বিষয়টি জানা জরুরি, কিভাবে আমানতের খেয়ানত হবে না, সেই বিষয়টা কিভাবে আমার মাঝে নিয়ে আসবো। একজন মা হিসেবে সেটা আমার আপনাদের জানা জরুরি। আমাদের অধীনস্থ যার রয়েছে তার সম্পদের হক কিভাবে আদায় করব। একজন স্ত্রী হিসেবে যে বিষয়টি জানা জরুরি, তা হচ্ছে স্বামীর আনুগত্য কিভাবে আমার দ্বারা প্রকাশ পাবে, সেটা আমি কিভাবে করব। সম্মানিত উপস্থিতি, একজন আদর্শ মা পৃথিবী পরিবর্তন করতে পারে, একজন আদর্শ মা ইতিহাস পরিবর্তন করতে পারে, একজন আদর্শ মা সবকিছুই করতে পারে। একজন আদর্শ মা, পিতা তেমন কিছু ভূমিকা অর্জন করতে পারে না। একজন পিতা হিসাবে সকালে বের হয়ে যায়, সকালে বের হওয়ার পরে মাথার ঘাম পায়ে ফেলে, ঠিকই সন্তান বেড়ে উঠবে কার আদলে? একটি সন্তান বেড়ে উঠবে তার মার শিক্ষায় শিক্ষিত হয়ে। আলহামদুলিল্লাহ, আল মাদ্রাসা আল আরাবিয়ায় অসংখ্য ছাত্র রয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর আচার ব্যবহার। যদিও আমরা সেটা শিক্ষা দিই নাই, আমরা বুঝতে পারি যে মাশাআল্লাহ তাদের পিতামাতা কতই না ভালো, কত নম্র ভদ্র, কথাবার্তা, আচার অনুষ্ঠান, সালাম কালাম। আসলে এটা শিক্ষা হচ্ছে আপনাদের কাছ থেকে। একজন মা হিসেবে তার কাছে প্রাথমিক শিক্ষা পাবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান যদিও ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তাওহীদের উপর জন্মগ্রহণ করে, তাকে মৌলিক শিক্ষা দিবে তার পরিবার। কারণ তার পিতামাতা যদি ইহুদি হয় তাকে ইহুদি ধর্মে নিয়ে যাবে, যদি খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিবে, যদি অগ্নি পূজক হয় সেই ধর্মেরই শিক্ষা দিবে, যদি হিন্দু হয় তাকে মূর্তি পূজার শিক্ষা দিবে। পক্ষান্তরে যদি মুসলিম ধর্মের মুসলিম রমণী হয় তাকে শিক্ষা দিবে মানে রব, তোমার রবকে, তোমার রাবিকে, তোমার দিন কি। সম্মানিত উপস্থিতি, তাই প্রাথমিক শিক্ষা একজন মার কাছ থেকেই পাবে। ওস্তাদের সম্মান করতে হবে, সালাম করতে হবে, ইহতারাম করতে হবে, বেয়াদবি করা যাবে না। রাস্তাঘাটে চললে কিভাবে চলতে হবে, আমার আপনার মা বোনদের থেকেই তার সন্তানরা এই শিক্ষাটা পাবে। আদর্শ জাতি গঠনে 90% যাদের কার্যকারিতা, আদর্শ জাতি গঠনে 90% যাদের মানে ভূমিকা থাকে, তারা হচ্ছে আমাদের মা। ভালো সন্তান হওয়ার পিছনে সবচাইতে যাদের পরিশ্রম এবং সবচাইতে বেশি ভূমিকা যারা, তারা হচ্ছে আমাদের মা। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেন ইসলামে যত মহামূল্যবান কাজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীদের মাধ্যমে অনেক খেদমত নিয়েছে। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হচ্ছে মেয়ে। সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছে মেয়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম শাহিদা। সর্বপ্রথম আমানাত বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ। ইসলামে দেখেন এভাবে নারীদের মাধ্যমে অনেক খেদমত নিয়েছে। যেমন ভাবে যুদ্ধক্ষেত্রে তারা সহযোগিতা করেছে, জলে স্থলে সর্ব অবস্থায়, ইলমের মাজালে যেমন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আবু বকর, ওমর, উসমান, আবু হুরাইরা, আনাস বিন মালিক সহ অসংখ্য সাহাবী অনেক হাদিস বর্ণনা করে। নারীদের মাঝে দেখেন অসংখ্য সাহাবা রয়েছে যারা হাদিস বর্ণনা করেছে, অসংখ্য হাদিস।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার জ্ঞানের গভীরতা এত বেশি ছিল, কোনো একটি মাসালা যখন জানতো না, কোনো একটি দ্বিধাদ্বন্দ্ব যখন সবাই বাঁধত, অনেক সাহাবীরা উম্মুল মুমিনের কাছে পাঠাতো যে তার কাছে এই ব্যাখ্যাটি তোমরা জেনে আসো। হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি ফাকিহা ছিলেন, মুফতি যেমন এই সাহাবীদের মধ্যে, তেমন তারাও এভাবে ফাকি বা বিভিন্ন জ্ঞানে জ্ঞানান্বিত ছিল। উম্মে সালমা অনেক জ্ঞানে জ্ঞানান্বিত ছিল। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইসলাম মেয়েদেরকে শিক্ষা অর্জন করতে অবশ্যই হবে। যে মেয়ের সম্মান আমি বলেছি, তাদের মর্যাদা মহামূল্যবান সম্পদ। আপনারা একটু ভাবেন, সেই জাহিলিয়াতের অন্ধকারে ইসলাম যখন নিমজ্জিত ছিল, যখন ইসলাম ডুবুডুবি ভাব, তাওহীদ বলার কেউ ছিল না, আল্লাহ বলার কেউ ছিল না, সমস্ত ব্যক্তি মুশরিকের সাথে জড়িত ছিল, মূর্তি পূজায় জড়িত ছিল, ইমামের শিরকের সাথে জড়িত ছিল, বিভিন্ন কর্মের সাথে জড়িত ছিল। ঠিক এমন একটি মুহূর্তে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে নারীদের অবস্থান কি ছিল একটু ভাবেন। যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা লজ্জাবোধ করত না। আউযুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, একটু ভাবুন, ইসলাম আসার পূর্বে যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদের মুখ কালো হয়ে যেত। তারা সমাজে মুখ দেখাতে পারবে না, এই ভাব তাদের মাঝে আসত। তারা মুখ লুকিয়ে রাখত। তারা চিন্তিত হতো, আমি আমার প্রতিবেশীকে কিভাবে বলবো আমার কোনটা কন্যা সন্তান জন্ম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, যে যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারা মলিন হয়ে যেত, তারা রাগান্বিত হয়ে যেত যে হায় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুত্র সন্তান দেন নাই। আর এই কারণে জাহিলি প্রথার সবচাইতে নিকৃষ্ট প্রথা হচ্ছে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। আল্লাহু আকবার। সেই প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করেছে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই প্রথাকে দূরীভূত করেছে ইসলাম এসে, যেখানে আমাদের মা বোনদের সম্মান ছিল না, জন্মগ্রহণ করার পরে তাদেরকে কবর দেওয়া হতো, ইসলাম সেটা বাতিল করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জীবন্ত শিশু, তাদেরকে জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদেরকে কি জন্য হত্যা করা হয়েছে, কোন পাপের কারণে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আজকের আলোচনায় বুঝাতে চাচ্ছি, ইসলাম কিভাবে নারীদেরকে সম্মানিত করেছে। ইসলাম শুধু নারীদেরকে সম্মানিত করেনি, সব দিক থেকে তাদেরকে এগিয়ে রেখেছে। আপনারা লক্ষ্য করুন, আজকে আমরা তবেইগতভাবে, স্বভাবগতভাবে আমরা চাই যে কন্যা সন্তান যেন আমাদের না হয়, পুত্র সন্তান হয়। আপনি কি লক্ষ্য করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তাকে যদি দুটি কন্যা সন্তান দান করেন, তাকে সুন্দরভাবে সেবা শুশ্রূষার মাধ্যমে মানুষ করেন এবং শিষ্টাচার শিক্ষা দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনটা নয়, দুটা নয়, তিনটা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে লাভ কোন দিকে হলো? কন্যা সন্তান যদি আমাদের হয়, আমাদের মা বোন এবং ভাই বোনেরা, মা বোনেরা যদি সেভাবে বাড়ে,
তার বিনিময়ে তার পিতারা জান্নাতে যেতে পারবে খুব সহজে। সম্মানিত উপস্থিতি, সেই মা বোনদের আমাদের অবশ্যই মহামূল্যবান সম্পদ। আর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু সালিহা খায়রুম মিনাদ দুনিয়া। দুনিয়ার মাঝে সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে একজন সৎ নারী, পবিত্র নারী। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করি যে খ্রিস্টান সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মা বোনদের সেই নিয়মিত যেটা তাদের হয়ে থাকে প্রতি মাসে, সেই সময় তাদেরকে এত অবজ্ঞা করা হতো, ঘর থেকে বের করে দেওয়া হতো, তাদেরকে কোনো নির্জন একটি স্থানে রাখা হতো, তাদের সাথে কোনো ধরনের মেলামেশা, তাদের হাতে খাবার খাওয়া, এই ধরনের কাজ থেকে তাদেরকে বিরত রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন দেখেন, সবগুলোকে বাতিল করে দিলেন এবং তাদেরকে সেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নারীর সেই তাদের স্বভাবগত দিক থেকে যেটা প্রতি মাসে হয়ে থাকে, সেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেবা গ্রহণ করতেন। সেই অবস্থায় একই সাথে ঘুমাতেন, একই সাথে খাওয়া দাওয়া করতেন, একই সাথে গোসল করতেন এবং সেটা বৈধ, এবং একই সাথে প্রতিটি কাজ করত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এমনই একটি ঘটনা, যেখানে কোনো একটি কাজ করার সময় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অবস্থায় আছি, ওয়া আনা হায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফি ইয়াদিক, তুমি যেটা বলছো এটা তোমার হাতে নেই, তাহলে সমস্যা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকা অবস্থায় মাথায় চিরুনি দিয়ে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকা অবস্থায় মেয়েদের স্ত্রীদের কাছ থেকে খেদমত নিতেন, যেটা খ্রিস্টান ধর্ম বা অনেক বিধর্মীরা তারা এই বিষয়টাকে অবজ্ঞা করে থাকে, তাদেরকে অসম্মান করে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমার মা বোনদের জন্য। আজকের সংক্ষিপ্ত সময়ে আমার সম্মানিত শায়েখ ফজিলাতুল শায়েখ আশিকুর রহমান পর্দার বিষয়ে যথেষ্ট আলোচনা করেছেন, জাযাহুল্লাহু খাইরান আহসানাল জাযা। আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে, এই হাদিসের সংক্ষিপ্ত কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামুলা মিনার রিজাল কাসীরুন, কামালা মিনার রিজাল কাসীর, ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আমানা ইমরাতু ফিরআউন ওয়া মারইয়াম বিনত ইমরান ওয়া ইন্না ফাদলা আয়েশা আলা নিসা কাফদলি সারিদ আলা সাইদ আত-তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, তা হচ্ছে পৃথিবীতে অসংখ্য পুরুষ যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সম্মানিত মা বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যে পৃথিবীতে পুরুষরা অনেক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সাম্রাজ্যগত দিক থেকে, মালিকানার দিক থেকে বলেন, সম্মানের দিক থেকে, শক্তির দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, নবুয়তের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সম্মান মর্যাদা দিয়েছেন। ফাদ্দালার রিজাল আলা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব দান করেছেন নারীদের উপর। তবে চারজন নারী যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বর্ণনা করেছেন, হাদিসে বর্ণনা করেছেন, যারা পৃথিবীতে এত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এত তাদের এত মর্যাদা, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন। আমি চারজন নারীর সংক্ষেপে তাদের চরিত্র বর্ণনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। তার ভিতর প্রথম নারী, আমি আবারও বলছি শুনুন, পৃথিবীতে অনেক পুরুষই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে,
তবে 4 জন নারী এমন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমি সেই 4 জন নারীর কথাই আপনাদের কাছে বলতে চাচ্ছি। তার প্রথম নাম্বারে হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের সুপরিচিত মুখ, আমাদের সুপরিচিত নাম খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিলেন? বলো তাই সবাই, খাদিজা কি ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। জানো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আল্লাহু আকবার। হিজাজের সবচেয়ে প্রসিদ্ধ ব্যবসায়ী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি ব্যবসার জগতে এত প্রসিদ্ধতা অর্জন করেছিল যেটা শেষ করা যাবে না। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি আমরা ইতিহাস জানি, ইতিহাসে আমরা শুনে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজার বিয়ে হয় কত বছর বয়সে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। তবে আমাদের ওস্তাদুত তারিখ জামিয়া ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারা ওস্তাদ বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণে যেটা আমাদেরকে বুঝিয়েছে সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 28 বছর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। যদিও ইখতিলাফি মাসআলা, তবে সবচেয়ে বড় বেশি প্রসিদ্ধ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 ছিল এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। লক্ষ্য করুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এ ধরনের নারী বা এ ধরনের সাহাবীর চরিত্র আমাদের মা বোনদের হওয়া দরকার, যার ব্যবসার সমস্ত সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সহযোগিতা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সম্পদ ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে দিলেন সেই সম্পদ ইসলামের পথে ব্যয় করার জন্য। সর্বপ্রথম যখন আয়াত নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যখন নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হন, অনেক ভয় করে গেছিলেন যে আমার ওপরে এটা কি হলো। লম্বা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন আয়াত নাজিল হচ্ছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়, হাদিসের পূর্বের ঘটনা আপনারা জানেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার, দুইবার, তিনবার বুকে চাপ দেওয়ার পরে তিনি বলতে পেরেছিলেন এবং পরে পড়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত সূরাতুল আরাকের। কয়টি আয়াত? সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়। কয়টি আয়াত? 5টি আয়াত। সেই 5টি আয়াত যখন অবতীর্ণ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্পিত অবস্থায় থরথর করে কাঁপতে কাঁপতে তিনি তার পরিবারের কাছে আসে। তিনি অনেক ভয়ে কম্পিত হয়ে তার বাসায় আসে, বাড়িতে আসে। সেই সময় তার স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাযা হাদাসা বিক, আপনার সাথে কি হয়েছে? তিনি বললেন, আমার বিষয়টি এমন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি শোনার পরে সাথে সাথে ওয়ারাকা ইবনে নওফলের কাছে তাকে নিয়ে গেলেন, যিনি চাচাতো ভাই ছিল, খাদিজার চাচাতো ভাই ছিলেন। তিনি তাকে যে বিস্তারিত ঘটনা শোনালেন, ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টি কি আপনি বলেন। ওয়ারাকা ইবনে নওফল বিষয়টি শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া খাদিজা, যেই নামুস, যেই ব্যক্তি এই যে মুহাম্মাদের কাছে এসেছিল, ইনি সেই যে মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল। ইনি সেই ব্যক্তি যিনি ওহী দিয়ে অন্যান্য নবী রাসূলের কাছে এসেছিল, তিনি এই মুহাম্মাদের কাছে এসেছিল। তবে আফসোসের বিষয় হচ্ছে যাকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। ইয়া লাইতানি, যদি আমি জীবিত থাকতাম, কিন্তু আমি তাকে সর্বোচ্চ সহযোগিতা করতাম। কে বলছে এটা? ওয়ারাকা ইবনে নাওফাল। এর পূর্বে যখন এই বিষয়টি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করেন, খাদিজা রাদিয়াল্লাহু, দেখেন, সর্বপ্রথম ঈমান আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও তখন আমি রাসূলুল্লাহ বলছি, নবুয়ত পান নাই তখন, তো বলছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো নিরাশ করবেন না। আপনি কাউরি হক মেরে খান না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। সম্মানিত মা বোনদেরকে আমি বলবো, আমাদের উদ্দেশ্য সেই খাদিজাতুল কুবরা, যার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি যদিও সর্বপ্রথম আল্লাহ রাসূলের স্ত্রী কে ছিল? খাদিজাতুল কুবরা, যিনি থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো নারীকে গ্রহণ করেনি, আর কাউরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। সবচেয়ে বেশি সন্তান কার কাছ থেকে এসেছে? সেই খাদিজাতুল কুবরার কাছ থেকে বেশি সন্তান। অতএব তিনি জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেনি। তো তারপরও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি সবচেয়ে বেশি যার ব্যাপারে ঈর্ষান্বিত, বেশি যার ব্যাপারে হিংসা করে থাকি, তিনি হচ্ছে খাদিজার ব্যাপারে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা যাওয়ার পরও তার এত প্রশংসা, এত কিছু বর্ণনা করে, যেটা দেখা যায় আমাদের চাইতে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি কি মিন নিসাইল আলামিন, পুরো বিশ্বের নারীদের মাঝে শ্রেষ্ঠ? তিনি বলেছিলেন হ্যাঁ। তো চিন্তা করুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি সবচেয়ে বেশি ঈর্ষান্বিত। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার চরিত্র আমার মা বোনদের যদি নিয়ে আসা হয়, তারা যদি তার জীবনী পড়ে সেই চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে সেই মুহাম্মদ বিন ইসমাঈল মুহাদ্দিস বের হবে, সেই মুফাসসির বের হবে আব্দুল্লাহ ইবনে রাইস, বাহরুল উম্মাহ। তার যে ইলমে দক্ষতা, পরবর্তীতে যে মুহাদ্দিস গুলো এসেছে, এ ধরনের মুহাদ্দিস তাহলেই বের হবে। তাই আমাদের সেই এই মা বোনদের আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, বিশেষ করে প্রথম একজনের কথা বললাম, তিনি হচ্ছে খাদিজাতুল কুবরা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা, যিনি এই খাবার, এই তরকারি বা কোনো একটি খাবার নিয়ে আপনার কাছে আসছে, আপনি তাকে বাশশিরহা বিল জান্নাহ, সুবহানাল্লাহ, যে আপনি তাকে জান্নাতের সুসংবাদ দিন। বুঝতে পারো না তোমরা? জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলে তো অন্যকে দেখতে পেত না, রাসূলের কাছে এসে বলতো, এই যে খাদিজা, যিনি তোমার জন্য খাবার নিয়ে আসছে, আপনি তাকে সুসংবাদ দিন। কিসের? জান্নাতের। যেই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্তা নারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার মা বোনদের আমি উদ্দেশ্য করে বলছি, সময় সংক্ষেপ। দ্বিতীয় স্থানে যার কথা নিয়ে আসতে পারি আমরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গুণ,
যিনি এত গুণবতী একজন নারী ছিল, যার গুণাবলী বর্ণনা করে এই সংক্ষিপ্ত সময়ে শেষ করা যাবে না। যেমন ছিল জ্ঞানের অধিকারী, যেমন ছিল বুদ্ধিমত্তা, বুদ্ধিমতী, আল্লাহু আকবার। একদিক থেকে মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, সব জ্ঞানের অধিকারী যাকে দিয়েছিলেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিয়ে পড়িয়েছে বা নিজে বিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহুকে সম্বোধন করে, ইয়া আয়েশা, আমাকে তো রাত্রে 3 দিন স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ? মানে কি স্বপ্ন আপনি দেখেছেন? যে আমি রাত্রে স্বপ্ন দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিহি ইমরাতুক, এটা হচ্ছে তোমার স্ত্রী। ভালো করে শোনো কি বলছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে স্বপ্ন দেখছেন পরপর 3 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাচ্ছেন এভাবে, ইয়া রাসূলুল্লাহ হাদিহি ইমরাতুক, এটা হচ্ছে আপনার স্ত্রী। তা আমাকে যখন এমনটি দেখানো হলো 3 দিন তারপরে আমি তোমার সেই ঘুমটা আমি খুলি। তা আমি যখন ঘুমটা খুলি তখন দেখি আয়েশা। তখন আমি কল্পনা করি, ইন হাযা মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় কোনো সমস্যা নেই। যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 থেকে 9 বছর, মতান্তরে সর্বোচ্চ 9 বছর বয়স ছিল। তো 6 থেকে 9 বছর বয়সে উম্মুল মুমিনিন